স্যার, আজকে আমার দুটো কাস্টমারের টাকা আসেনি আর দুটো এনপিএ কাস্টমার টাকা দেয়নি। খুব ভালো, কিন্তু কোনো কারেন্ট ব্র্যাকেট খেলা যাবে না, কোনো এনপিও খেলা যাবে না। তাহলে স্যার কি করবো? কাস্টমার তো বাড়িতে নেই, ব্যাঙ্গালোর চলে গেছে, আর এমপের টাকা তো দেয়ই না। যেভাবে ম্যানেজ হয় সেভাবে ম্যানেজ করো, আর কি করবে, ফেলতে তো দেবে না। ওইভাবে ম্যানেজ করতে করতে তো অনেক টাকা ঘাপলা হয়ে যাচ্ছে। যখন অডিট এসে ঘাপলা ধরবে তখন তো আর আপনি আমার পাশে থাকবেন না, তখন তো আমি টার্মিনেট হবো, আমি ফাঁসবো। দেখো, ধরা পড়লে ধনঞ্জয়, না পারলে এনজয়। যখন ধরা পড়বে তখন দেখা যাবে, এখন তো করো। আজকে দুটো কারেন্ট ব্যাকেট আর এনকে ফেলতে হবে, আমি স্যার মারতে পারবো না। আমার লাগবেই, অন্য কোনো অপশন নেই। ঠিক আছে, বেশি এখানে বকবে না। যাও দিকে টাকা ম্যানেজ করো, মেম্বারে বাড়ি থেকে বসে দাও। স্যার আমি ম্যানেজ করতে পারবো না, আর ওইগুলো আজকে কারেন্ট ব্যাকেট দুটো এরিয়া করবে আর দুটো এনপি করবে। বাল চিত্ত সেন্টার করতে যাও নাকি যে দুটো কারেন্ট ব্র্যাকেট আর দুটো এনপি কালেকশন ম্যানেজ করতে পারো না? স্যার গালাগালি করবেন না। কোথা থেকে পাবে আমি জানি না, আমার লাগবে মানে লাগবে। স্যার তাহলে আপনি চলেন, গিয়ে ম্যানেজ করবেন। আমি যদি যাবো তাহলে তোমাদেরকে কি করতে রেখেছে এখানে? আমি তো চেষ্টা করছি, কিন্তু বাড়িতে যদি কাস্টমার না থাকে আমি কোথা থেকে দেবো আপনাকে? আমি কিছু জানি না, তাহলে পকেট থেকে পারো ম্যানেজ না করতে পারলে। আমি স্যার পকেট থেকে মারতে পারবো না। আমি কি কাস্টমার টাকা নিয়েছি নাকি পকেট থেকে মারবো? তাহলে বাড়ি চলে যা। তাহলে কি বাল করতে আছিস? কাজ করতে পারবি না তো বাড়ি চলে যা। দুটো কাস্টমার যদি টাকাই না নিয়ে আসতে পারিস তো এখানে কাজ করে কি লাভ? কেন, চাকরি কি আপনি আমাকে দিয়েছিলেন নাকি যে আপনার কথা মতো আমি বাড়ি চলে যাবো? তাহলে যা, টাকা নিয়ে আয়। আমাকে কেন বলছিস যে টাকা আসেনি? কাস্টমার বাড়িতে থাকলে আমি ঠিকই টাকা নিয়ে আসতাম, যেহেতু কাস্টমার পালিয়ে গেছে আমি কি করবো? কাস্টমার তো বাড়িতে কেউ নেই, বাড়িতে তালা মারা, আমি কার কাছ থেকে টাকা নিয়ে আসবো? জেএলজি মডেলের টাকা নিয়ে আয়। আপনি চলেন, জেএলজি মডেলের টাকা নিয়ে আসবেন। আপনি যদি বেশি না একটা মেম্বারে কিস্তি নিয়ে আসতে পারেন, আমি 50,000 টাকা আপনার এনে দিয়ে যাবো। আর আমি আজকে সঙ্গে সঙ্গে রেজিগনেশন আজকে বাড়ি চলে যাবো। আমি কেন যাবো? হ্যাঁ, আমি যাবো, যখন আমার টাইম হবে তখন ঠিক যাবো। তা তখন থেকে মুখে বড় বড় কথা বলছিস যে বোকাচোদা। চল জেএলজি মডেলের টাকা নিয়ে আসবি, চল। তোর বালের কাজের আজ গোষ্ঠী ঠাপাই আমি। মাইন্ডেড সাগর, মুখ সামনে কথা বলো তুমি। বোকাচোদা কিসের মুখ সামনে রে? তুই এর কিস্তি ওর ঘরে, ওর কিস্তি ওর ঘরে মারিয়ে নিচ্ছিস, ধুমধাম কাজ করে নিচ্ছিস। এখন তুই মাইন্ডেডটা পাচ্ছিস, ইংলিশটা পাচ্ছিস তুই? ভদ্রভাবে কথা বলুন আপনি। রে বোকাচোদা, আমি এক্ষুনি রেজিগনেশন দিলাম। রে রেজিগনেশন অ্যাকসেপ্ট কর। ভদ্রভাবে কথা বলুন আপনি। আপনি কিন্তু আপনার সীমা অতিক্রম করে যাচ্ছেন। কোম্পানিতে বল কাজই করবো না তো কিসের ভদ্রতা রে? তুই এতক্ষণ কি ভদ্রভাবে শুনেছিস? কাস্টমার বাড়িতে নেই, তার টাকা আমার পকেট থেকে দিতে হবে, আর এখন জেলে দিতে কালেকশন শেখাচ্ছিস তুই আমাকে, না? দেখেন, আপনি ভালোভাবে ভদ্রভাবে কথা বলুন, ঠান্ডা মাথায় কথা বলুন। এখন আপনি যান, ভালো করে ভেবে তারপর এখানে আসবেন। যান এখন।